আসসালামু আলাইকুম। পাখিকে যদি হাতে উড়াল দিয়ে আনতে চান বা শরীরে আনতে চান, তাহলে খুব সকালে ওদেরকে আদার দেওয়া যাবে না। একটু ক্ষুধা লাগিয়ে একটু বেলা করে ওদেরকে আদার দিতে হবে। তাহলে আপনি হাতে আদার নিলে ও আদার দেখে ক্ষুধার তৃষ্ণা আপনার কাছে চলে আসবে। মানে আমার এক হাতে ও দুষ্টু, আর এক হাতে আমার ক্যামেরা, তো তাই আমি দেখাতে পারতেছি না। মানে ওরা আদার থেকে আমি সরাইতেই পারতেছি না, ওর ক্ষুধাটা অনেক বেশি। সেই জন্য আর একদিন আপনাদেরকে দেখাবো। যদি এরকম অবলা পোষা প্রাণীকে আপনার মতো করে পোষ মানাতে চান, তাহলে ওর ভাষা, ওর অ্যাক্টিভিটিস আপনার জানতে হবে। ওর সাথে বেশি বেশি মিশতে হবে, খেলাধুলা করতে হবে, ওকে সময় দিতে হবে। মাত্র 3 দিনের বাচ্চা, দেখেন কতটা টিম করে ফেলছি আমি। ও হাত থেকে কোনোভাবেই সরে না, দেখছেন আমি ঝাঁকাচ্ছি তারপরেও যায় না। মানে আমি কিভাবে দেখাবো, আমার হাতে ক্যামেরা, তো তাই। আর না হয় এক হাত থেকে আর এক হাতে নিয়ে দেখাইতাম যে ওর খাবারের জন্য কতটা ওর বিজনেস। হ্যাঁ, এখন বাজতেছে মাত্র 7টা। ওরা তো পশু পাখি ফজরের পরেই ঘুম থেকে উঠে যায় বা ফজরের আগেও ওঠে। সো সকালে আমি ওর খাঁচার সামনে আসছি, আয়সা দেখি ও খাবারের পাত্রটা ওর খাঁচার মধ্যেই ছিল। ও ওখানে উঠে খাইতেছে ওর বাসা থেকে নেমে। পরে আমি খাবারটা সরিয়ে দিলাম। আজকে ওর প্রথম দিন এরকম ইয়াটা করার। সো পরে মানে 2-2.5 ঘন্টা পরে ওরে খাবারটা আমার হাতে নিয়ে ডাক দিলাম দুষ্ট বলে। ও আস্তে আস্তে কাছে আসলো। খাবারটা যখন দেখলো মানে কোনোভাবেই ওরে সরানো যাচ্ছে না এই খাবার থেকে, আমি আর একদিন আপনাদেরকে দেখিয়ে দেব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন। আমাদের পেজটাকে যারা নতুন তারা ফলো করবেন, সবসময় সাপোর্ট করবেন। আশা করি আমিও আপনাদেরকে ইনশাল্লাহ কথা দিলাম সাপোর্ট করব, পাশে থাকব। আর আমার এই ছোট্ট দুষ্টুটার জন্য সবাই দোয়া করবেন। ওর নামটা দুষ্ট রেখেছি। কার কার ভাল লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুচকুর জন্য আপনারা দোয়া করবেন, আমার দুষ্টুর জন্য। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার অভিজ্ঞতা আছে, আগেও আমি টিয়া পাখি পেলে